চলাচলের একমাত্র রাস্তা পাকা করবার দাবিকে সামনে রেখে আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের নামাভঙ্গি এলাকার বাসিন্দারা। এমনকি এলাকায় লোকসভা নির্বাচন বয়কট করবার দাবিতে পোস্টার মারল স্থানীয়রা, যেটি নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সামনে রাজ্যে লোকসভা নির্বাচন, জোর কদমে ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দল। মূলত ভোট বয়কটের ডাকটা আমরা এই জন্যই দিয়েছি, রাস্তার বেহাল সমস্যার জন্য। বর্ষাকালে বিশেষ করে আরও বেশি সমস্যা হয়। আমাদের এই রাস্তা দিয়ে বহু লোক যাতায়াত করে, তার জন্য রাস্তাটা বারংবার কমিশনারকে এবং 2021 সালে আমি লিখিত জমা দেওয়ার পরেও এটা রাস্তার কোনো সুরাহা না হওয়াতে নিরুপায় হয়ে পোস্টারটা লাগাতে বাধ্য হলাম, যাতে আমাদের রাস্তাটা যাতে ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি যেন তৈরি হয়, যাতে আমাদের সমস্যার সম্মুখীন না করতে হয় সামনে বর্ষাতে। খুব নর্মালি এর আগে যে কমিশনার ছিল তাকে বারংবার বলা হয়েছিল, সেই পৌরসভার কমিশনার কোনো ভ্রুক্ষেপ এই বিষয়ে কিছু করেনি। আমরা এই রাস্তা যারা ব্যবহার করি তারা নির্ভয়ে আমরা ভোট দেব না, এটাই আমাদের করতে হবে, তাছাড়া তো কোনো উপায় দেখছি না। জোর কদমে ভোটের প্রস্তুতি শুরু হতেই তারই মধ্যে এমন ভোট বয়কটের হুঁশিয়ারিতে স্বাভাবিকভাবেই বেশ অস্বস্তিতে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল। এদিন দুপুরে পোস্টার পড়ার বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় নামাভঙ্গি এলাকায়। স্থানীয়দের পক্ষ থেকে জানা যায়, এই রাস্তা দিয়ে বহু মানুষ যাতায়াত করে থাকে প্রতিদিনই। বছরে অন্যান্য সময় সমস্যা তেমন ভাবে না হলেও বর্ষাকালে সেই সমস্যা চরম আকারে পৌঁছে যায়। তবে কোনো যুদ্ধ নয়, কোনো গন্ডগোলও নয়, রাস্তা না হলে ভোট নেই, এমনই পোস্টার পড়েছে নামাভঙ্গিতে। আপনাদের মাধ্যমে শুনলাম, এটা আমার জানা নেই, আমি খোঁজ নিয়ে দেখছি কি বিষয়টা আছে। কারণ এই বিষয়টা জেনে নিয়ে আমি দেখছি ওখানকার লোকাল নেতৃত্ব যারা রয়েছেন এবং পাশাপাশি কাউন্সিলর রয়েছে তাদের সঙ্গে কথা বলে নিয়ে দেখছি তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আছে, সেটা বলবো। কেন হলো সেই বিষয়টা টোটালটা আমাকে জানতে হবে, জেনে দেখছি কী করে। ভোটের আগে রাস্তা না হলে ভোট বয়কট করবেন বলে সাফ হুঁশিয়ারি স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দাদের। যদিও ভোট বয়কট কোনো কিছুর সমাধান নয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নামাভঙ্গি এলাকায় প্রায় 150 মিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। স্বাধীনতার পরেও এত বছরেও এমনই হাল শহরের এলাকায়। এই রাস্তা দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। রাস্তাটি ঢালাইয়ের জন্য পুরসভাকে লিখিতভাবে জানিয়েছিলেন স্থানীয়রাও। স্থানীয় জনপ্রতিনিধি থেকে পুরসভার সমস্ত জায়গায় একাধিকবার জানিয়েও কাজ না হওয়ায় এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে সেখানে, সামনেই লোকসভা ভোট রয়েছে, তাই ভোট বয়কটের ডাক দিয়েছেন স্থানীয়রা। রাস্তাঘাট তো নাই, তারপর ড্রেনটা পরিষ্কার হয় না, সবসময় নোংরা জমে থাকে, নোংরা গাড়িও আসে না। বহুদিন থেকে আমরা বসবাস করার থেকে জীবনে শুরু হয়ে আসার থেকে বললে কেউই শোনে না, কাউন্সিলরও আসে না, কেউ একটু দেখাশোনাও করে না। আমরা এখন মানে এখানে লোক বাস করি না কি করি এগুলা কেউই দেখে না। যদি রাস্তা না হয় তাহলে এবার আর ভোটে আর যাচ্ছি না। রাস্তা ঠিক না হলে আগামী লোকসভা নির্বাচনে ভোট প্রার্থী থেকে বিরত থাকবেন বাসিন্দারা। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।